Hello everyone, welcome to my channel Code with Rahnuma. I am Rahnuma, currently majoring in cybersecurity at Daffodil International University in the Department of Software Engineering. ইনফরমেশন অ্যান্ড সিস্টেম সিকিউরিটি প্লেলিস্টের আজকের ভিডিও লেকচারে আমরা হিল সাইফার অ্যালগোরিদমের ক্ষেত্রে কিভাবে ডিক্রিপশন করতে হয় তার একটি এক্সাম্পল দেখব। তো শুরুতেই আমাদের সাইফার টেক্সটের জন্য কিছু রুলস আছে, সেটা হচ্ছে নো স্পেস কাউন্ট অ্যান্ড ডিক্রিপশন উইল পেয়ার টু পেয়ার। সিমিলার রুলস আমরা ইনক্রিপশনে যে রুলসগুলো দেখেছিলাম, ডিক্রিপশনের জন্য সেম রুলস আমরা ইউজ করব। ওকে, দেন আমাদের এখানে যেহেতু নো স্পেস কাউন্ট অ্যান্ড যেহেতু পেয়ার টু পেয়ার, তাই অ্যাট ফার্স্ট আমরা এটাকে পেয়ার টু পেয়ার কনভার্ট করেছি। দেন এটাকে যদি আমরা পিআইএ কনভার্ট করি, জেড এর জন্য, এইচ এর জন্য, এর জন্য অ্যান্ড ও এর জন্য আলাদা আলাদা ভ্যালু। জেড এর জন্য 25, এইচ এর জন্য আমরা পেয়েছি 7, এর জন্য পেয়েছি 4 অ্যান্ড ও এর জন্য পেয়েছি 14। এরপর আমাদের কি আছে, শুধুমাত্র একটা স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে, যেটা আমাদের কোশ্চেনে দেয়াই থাকবে, আমরা ঠিক সেভাবে ইউজ করব। অ্যান্ড দেন রুলস ফর ডিক্রিপশনের রুলসটা একটু টাফ। আমরা এতদিন পর্যন্ত যতগুলো অ্যালগোরিদম করেছি তার মধ্যে হিল সাইফার অ্যালগোরিদমের ডিক্রিপশনটা অন্যগুলোর তুলনায় টাফ। সো ডিক্রিপশনের যে রুলটা আছে সেটা হচ্ছে ডিআই ইজ ইকুয়াল টু কেডি ইন্টু সিআই অ্যান্ড মড 26। যদি এটা দরকার হয়, সব সময় যে 26 হবে এমনটা না, আমাদের যতগুলো অ্যালফাবেট দেয়া থাকবে তার উপর ডিপেন্ড করবে যে আমরা কত দিয়ে মড করব, রাইট? তো এখানে আমরা সিআই এর ভ্যালু ডেফিনেটলি জানি, যেটা আমরা এখান থেকে ক্যালকুলেট করেছি। এটা হচ্ছে আমাদের সিআই এর ভ্যালু। আমরা জানি না কেডি এর ভ্যালু কত। কেডি এর ভ্যালু যদি ক্যালকুলেট করতে হয়, এটার জন্য আমাদের একটা রুলস আছে, সেটা হচ্ছে কেডি ইজ ইকুয়াল টু কেই ইনভার্স 1। দ্যাট মিন্স আমরা যদি আমাদের এই কিটাকে ইনভার্স করে দেই, যেভাবে ম্যাট্রিক্সে ইনভার্স করে সেভাবে যদি আমরা ইনভার্স করে দেই, তাহলে আমরা কেডি এর যে ভ্যালুটা পাবো সেটা আমরা এই জায়গায় ইউজ করতে পারবো। বাট আমরা নর্মালি জানি ইনভার্সে, ম্যাট্রিক্সে যে ইনভার্স আছে সেই ইনভার্স যদি আমরা করতে চাই তাহলে এটার একটা রুলস আছে, সেটা হচ্ছে কেডি ইজ ইকুয়াল টু 1 বাই ডিটারমিনেশন অফ কেই, এবং সেটার সাথে আমাদের গুণ করতে হবে অ্যাডজয়েন্ট অফ কেই। তো আলটিমেটলি কেডি এর ভ্যালু ক্যালকুলেশন করার জন্য আমরা এই রুলসটা ফলো করব। অ্যান্ড এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিটারমিনেশন অফ কে এর সাথে অ্যাডজয়েন্ট অফ কে আমাদের করতে হবে। দ্যাট মিন্স আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আমরা কিভাবে ক্যালকুলেট করব সেটা শিখতে হবে, এবং কিভাবে ডিটারমিনেশন ক্যালকুলেট করতে হয় এটা শিখতে হবে। আমি আশা করছি এটা আপনারা জানেন। এরপরেও আমরা এই ভিডিও লেকচারে দেখব কিভাবে ডিটারমিনেশন এবং অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স ক্যালকুলেট করতে হয়। তো চলুন, আমরা যদি কে এর ডিটারমিনেশন করতে চাই, ডিটারমিনেশন অফ কে ইজ ইকুয়াল টু আমাদের এই 3 এর সাথে এই 5 গুণ করতে হবে, 3 গুণন 5, অ্যান্ড দেন মাঝে একটা মাইনাস আসবে। তারপর এই 3 এর সাথে এই 4 গুণ করতে হবে, 3 গুণন 4। এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 15 মাইনাস 12 ইজ ইকুয়াল টু 3। এই 3 হচ্ছে আমাদের ডিটারমিনেশন, রাইট? এবার যদি আমরা অ্যাডজয়েন্ট ক্যালকুলেট করতে চাই যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কীভাবে করে, তাহলে একটা এক্সাম্পল দেখুন। যদি আমাদের ভ্যালুগুলো এরকম থাকে এ বি অ্যান্ড সি ডি, এবং এটার যদি আমরা অ্যাডজয়েন্ট করতে চাই তাহলে যেটা করতে হবে আমাদের, শুধুমাত্র এখানে ডি এবং এ এদের পজিশন চেঞ্জ করে ফেলবে, এবং সি অ্যান্ড বি এদের সামনে একটা মাইনাস অ্যাড করতে হবে। দ্যাট মিন্স জাস্ট এটার যে ভ্যালুগুলো আছে সেটাকে অপোজিট করে দিতে হবে। এখানে জাস্ট আমাদের সামনে একটা মাইনাস অ্যাড করতে হবে, তাহলে আমরা যেটা পাচ্ছি এটা হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। ওকে, এটা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে ধরুন যে আমরা যদি কে এর অ্যাডজয়েন্ট ক্যালকুলেট করতে চাই, তাহলে কি হবে, 3 অ্যান্ড 5 এদের পজিশন এক্সচেঞ্জ করে ফেলবে, অ্যান্ড এখানে যে 3 আছে সেই 3 এর সামনে আমরা একটা মাইনাস লিখবো, অ্যান্ড এখানে যে 4 আছে সেই 4 এর সামনে আমরা একটা মাইনাস দেবো। তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যাডজয়েন্ট অফ কেই। তাহলে আপনারা বলুন, একটু আগে আমরা যে রুলস দেখেছিলাম কেডি ক্যালকুলেশন করার রুলস, সেই কেডি ক্যালকুলেশন করার রুলসে ছিল কেডি ইজ ইকুয়াল টু 1 বাই ডিটারমিনেশন অফ কেই ইন্টু অ্যাডজয়েন্ট অফ কেই, রাইট?
তাহলে আমরা এখানে খুব সহজেই আমাদের এই ডিটারমিনেশনের ভ্যালুটা ইউজ করতে পারছি 1/3 ইন্টু অ্যাডজয়েন্টের ভ্যালুটা হচ্ছে ডিরেক্টলি আমরা এই ম্যাট্রিক্সটা ইউজ করব 5 -3 -4 অ্যান্ড 3। এবার আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে আমরা কেডি এর ভ্যালু পাবো, রাইট? তো চলুন পরবর্তী নেক্সট পেজে আমরা এই কেডি এর ভ্যালুটা ক্যালকুলেশন করব। আমরা যদি 1/3 দিয়ে এই ম্যাট্রিক্সটাকে গুণ করে ফেলি তাহলে এটা অনেকটা কমপ্লিকেটেড হয়ে যাবে, এখানে ফ্লড ভ্যালু চলে আসবে। তো এই কারণে আমরা যেটা করতে পারি, এখানে জাস্ট আমরা 3কে ইনভার্স করে দিতে পারি, রাইট? 3 ইনভার্স গুণন 5 -3 -4 অ্যান্ড 3। বাট এই ইনভার্স ভ্যালুটাকে আমরা কিভাবে ইউজ করব? তো এই ইনভার্স ভ্যালুটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই সেটার হচ্ছে একটা রুলস আছে, সেটা হচ্ছে এইম ইন্টু 3, দেন সেটাকে যদি আমরা মড 26 করি তাহলে আমরা 1 পাবো। দ্যাট মিন্স আমাদের রিমাইন্ডার 1 আসবে, রাইট? তাহলে এম এর ভ্যালু কি এমন সংখ্যা হলে সেটার রিমাইন্ডার হিসাবে আমরা 1 পেতে পারি? 3 দিয়ে গুণ করার পর রিমাইন্ডারে আমরা 1 পাবো যদি আমরা মড 26 করি। দেন আমরা একটার পর একটা করতে পারি। 1 গুণন 3 যদি আমরা করি, দেন সেটাকে যদি আমরা মড 26 করি তাহলে কি আমরা 1 পাই? ডেফিনেটলি পাই না। দেন আমরা যদি 2 দিয়ে করি, দেন 2 গুণন 3, দেন যদি আমরা মড 26 করি তাহলে কি আমরা 1 রিমাইন্ডার পাবো? না, পাবো না। ঠিক এইভাবে যদি আমরা 9 × 3 করি, দেন সেটাকে যদি আমরা মড 26 করি তাহলে কি আমরা 1 পাবো? হ্যাঁ, পাবো। কিভাবে? 3 and 9 যদি আমরা গুণ করি তাহলে আমরা এখানে পাচ্ছি 27, অ্যান্ড 27কে আমরা যদি 26 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি রিমাইন্ডার 1। দ্যাট মিন্স আমাদের অ্যান্সার 9 ইজ কারেক্ট। তবে আমরা চাইলে এটা একটা আলাদা রুলস ফলো করে, একটা টেবিল ফলো করে এটার ভ্যালু ক্যালকুলেশন করতে পারি, যে টেবিলটা আমি এই ভিডিওতে দেখাচ্ছি না, তবে এই ভিডিওর ডিসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্কটি দেওয়া থাকবে। আপনারা চাইলে ওই লিঙ্কে ক্লিক করে এই ভিডিওটি দেখে নিতে পারেন কিভাবে টেবিল ইউজ করে আমরা এই ভ্যালুটা ইজিলি ক্যালকুলেট করতে পারি। তবে আপনারা চাইলে এভাবে ম্যানুয়ালিও করতে পারেন বা ওই টেবিলটি ইউজ করেও করতে পারেন। তো চলুন আমরা এখানে তাহলে 3 ইনভার্সের জায়গায় ডিরেক্ট 9 লিখতে পারি, অ্যান্ড সেটাকে এবার আমরা এটার সাথে গুণ করে দিতে পারি, রাইট? এবার 9 যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা পাবো 45 -27 -36 অ্যান্ড 27। এই টেবিলের মধ্যে আমাদের 45, 27 এই ভ্যালুগুলো এক্সিস্টই করে না। সো আমাদেরকে এটা কী করতে হবে? মড 26 করতে হবে। মড 26 যদি আমরা করি তাহলে আমরা এখানে যে ভ্যালুগুলো পাবো 19, 25, 16 অ্যান্ড 1। এবার আমাদের কে ডি এর ভ্যালু আমরা পেয়ে গিয়েছি। এবার কে ডি এর ভ্যালু আমরা জানি। দেন চলুন আমাদের অ্যাগেন আমাদের পুরনো রুলসে যদি আমরা ফেরত চলে যাই, এখন আমরা আমাদের কেডি এর ভ্যালু জানি, তাহলে কি আমরা এখন সহজেই এই রুলসটা ইউজ করে ডিক্রিপশন করতে পারবো? হ্যাঁ, ডেফিনেটলি আমরা ডিক্রিপশন করতে পারবো। তাহলে এই ভ্যালুটা ইউজ করে আমরা এখন ডিক্রিপশন করব। এবার আমরা যেহেতু কেডি এর ভ্যালু পেয়ে গিয়েছি তাহলে আমরা আমাদের ডিক্রিপশনের যে রুলস আছে সেখানে আমরা কেডি এর ভ্যালুটা ডিরেক্ট ইউজ করতে পারবো, 19, 25, 16 এবং 1। এবার যেহেতু আমরা আগেই জেনেছি যে ডিক্রিপশন করতে হবে পেয়ার টু পেয়ার, তাহলে আমরা যদি পেয়ার ইউজ করি প্রথমে ফর ZAs, আমরা ZAs এর জন্য ক্যালকুলেট করব। তাহলে ZAs এর যে ম্যাট্রিক্সটা আমরা পেয়েছি এখানে, সেই ম্যাট্রিক্সটা ইউজ করব 25 into 25 and 7। এবার যদি আমরা ম্যাট্রিক্স যেভাবে গুণ করে সেভাবে করে ফেলি তাহলে আমরা পাচ্ছি 19 into 25 plus 25 into 7 16 into 25 plus 1 into 7। এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 650 and 407। এবার আমরা জানি যে আমরা চাইলেও এই টেবিলের মধ্যে এই ভ্যালুগুলো পাচ্ছি না, দ্যাট মিন্স আমাদের মড করতে হবে 26 দিয়ে। আমরা মড 26 করলে এটার ভ্যালু আমরা পাবো 0
17 অ্যান্ড 070কে যদি আমরা অ্যালফাবেটে কনভার্ট করি তাহলে 0 এর কারণে আমরা পাবো A অ্যান্ড 17 এর কারণে আমরা পাবো R। তাহলে আমরা বলতে পারি যে ZH এর জন্য আমরা আমাদের প্লেন টেক্সট পেয়েছি AR। ওকে, সিমিলারলি লাস্ট আমাদের EO এর জন্য এটা ক্যালকুলেট করতে হবে। তো চলুন আমরা যদি EO এর জন্য ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো, এবার আমরা EO এর জন্য যদি ক্যালকুলেট করি তাহলে অ্যাট ফার্স্ট আমরা এই রুলসের অনুযায়ী KD এর ভ্যালুটা লিখে ফেলবো। KD এর জন্য আমরা ম্যাট্রিক্স পেয়েছি 19, 25, 16 অ্যান্ড 1। এবার CI হিসাবে আমাদের জাস্ট এই KE এর যে ম্যাট্রিক্সটা আমরা পেয়েছি সেটা লিখে ফেলবো 4 অ্যান্ড 14। এবার আমরা অ্যাগেইন যদি এখানে ক্যালকুলেশন করি যেভাবে আমাদের ম্যাট্রিক্সের ক্যালকুলেশন করতে হয়, ম্যাট্রিক্সের গুণ করতে হয়, তাহলে আমরা এখানে পাচ্ছি 426 অ্যান্ড 78। বাট 426 বা 78 এরকম কোনো ভ্যালু আমাদের ডেফিনেটলি এই টেবিলে এক্সিস্ট করে না, তাই এটা আমাদেরকে মড 26 করতে হবে। আমরা যদি মড 26 করি তাহলে আমরা এই ভ্যালুটা পাবো 10 অ্যান্ড 0। অ্যান্ড 10 অ্যান্ড 0কে আমরা এখন ইজিলি অ্যালফাবেটে কনভার্ট করতে পারি। 0 এর কারণে আমরা পাচ্ছি A অ্যান্ড 10 এর কারণে আমরা পাচ্ছি K। দ্যাট মিন্স K অ্যান্ড A। এটাকে আমরা যদি প্লেন টেক্সটে কনভার্ট করি তাহলে আমরা পাচ্ছি KA। তাহলে আমরা বলতে পারি ZH অ্যান্ড EO এর কারণে আমরা টোটাল যে প্লেন টেক্সট পাচ্ছি সেটা হচ্ছে AR KA। এটা ছিল আমাদের হিল সাইফার অ্যালগোরিদমে কিভাবে ডিক্রিপশন করতে হয় সেটা। আশা করি হিল সাইফার অ্যালগোরিদমে কিভাবে ডিক্রিপশন করতে হবে এটা নিয়ে আপনাদের আর কোনো সমস্যা নেই। এরপরেও আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে আমাকে ইমেল করতে পারেন অথবা কমেন্ট করে জানাতে পারেন। আমি ডেফিনেটলি চেষ্টা করব আপনাদের প্রবলেমটা সলভ করার। পরবর্তী ভিডিও লেকচারে আমরা স্প্রিং 26 এর প্রবলেম সলভ করব।